ফিরলাম বিরতির পর। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস এবার টোটোয় চেপে লোধা জঙ্গলমহলের লোধাশুলির গোবিন্দপুর গ্রামে ঘুরলেন। তাকে টোটোতে চাপিয়ে নিয়ে যান এক মহিলা টোটো চালক বিজলি মুর্মু। টোটো চেপে রাজ্যপাল সমস্ত যারা জনসাধারণ তাদের সঙ্গে কথা বলেন এবং গ্রামের বিভিন্ন জায়গা তিনি আজকে ঘুরে দেখেন, শোনেন তাদের সংগ্রামের কাহিনী। গোটা বিষয়টি নিয়ে কথা বলবো রাজীব দত্ত আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজীব, আজকে বাংলার রাজ্যপাল সমস্ত জায়গা ঘুরে ঠিক কি কি অবজার্ভ করলেন? দেখো, প্রথমেই বলি যে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস তিনি আজকে পশ্চিম মেদিনীপুরের লোধাশুলি গোবিন্দপুর গ্রামে গেছিলেন। তবে যেটা অদ্ভুত একটা ঘটনা তিনি ঘটিয়েছেন, যেটা সকলে খুশি আর কি, যে তিনি যখন মেদিনীপুর শহর থেকে ঠিক জঙ্গলমহলে ঢোকার আগেই তিনি গাড়ি থেকে নেমে পড়েন, মানে তার দামি গাড়ি থেকে নেমে পড়েন। এবং আগে থেকেই বলা ছিল যে রাজ্যপাল টোটোতে যাবেন এবং একটি টোটো অ্যারেঞ্জ করা ছিল। টোটো চালিয়ে এক মহিলা টোটো চালক তাকে চালিয়ে নিয়ে গোবিন্দপুর গ্রামে যান। এই মহিলা টোটো চালকের একটি পরিচয় আছে সুমন্ত, যে নাম হচ্ছে বিজলি মুর্মু। এই বিজলি মুর্মু হচ্ছে তিনি দীর্ঘদিন ধরে জঙ্গলমহলে মানে লড়াই করছেন, নিজেকে সংসার চালাতে এস্টাবলিশ করতে, এবং এইভাবেই কিন্তু আগে তিনি নিজের টোটো ভাড়া নিয়ে চালাতেন, তারপরে সেই পরিশ্রম করে তিনি নিজের টোটো কিনেছেন। এবং এই বিজলি মুর্মু এই কাহিনী নিয়ে, মানে এই তার উত্তরণের কাহিনী অর্থাৎ তার জীবন সংগ্রামের কাহিনী নিয়ে একটি সিনেমাও তৈরি হয়েছে। এটা রাজ্যপাল জানতেন। আজকে রাজ্যপাল সেই কারণেই কিন্তু ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি বিজলি মুর্মুর সঙ্গে দেখা করবেন, তাদের গ্রামে যাবেন, সেখানকার মানুষের কথা শুনবেন, এবং সেই মতোই বিজলি মুর্মু টোটো নিয়ে হাজির হয়ে গেছিলেন এবং তাকে বিজলি মুর্মুকে তাকে রাজ্যপালকে ডক্টর সিভি আনন্দ বোসকে টোটোয় চাপিয়ে তিনি তাদের গ্রামে নিয়ে যান। এই রাজ্যপাল তার মুখ থেকে শোনেন যে কিভাবে তিনি লড়াই করেছেন, তার জীবন জীবিকা রোজগারের জন্য একটা সময় খেতে পেতেন না, এবং একটা সময় জানো যে জঙ্গলমহল সেখানে কিন্তু মাওবাদীদের উপদ্রুত এলাকা ছিল, মাওবাদীদের চলাচল, প্রচুর মাওবাদী অঞ্চল, এই জায়গায় সিআরপিএফ ছিল। এখন মাওবাদীরা এই জঙ্গলমহল এখন অনেক শান্ত, এখন উন্নয়ন হয়েছে, মানুষ কিন্তু অনেক জীবিকা অর্জনের উপায় খুঁজে পেয়েছে, সরকারি পরিষেবা পৌঁছেছে। তো আজকে সেটা রাজ্যপাল ওখানে গিয়ে তিনি কথা বলেন, সাধারণ মানুষের সঙ্গে যেমন কথা বলেন যে তারা সরকারি পরিষেবাগুলো ঠিকঠাক পাচ্ছে কিনা, ঠিক একইভাবে বিজলি মুর্মুর কাছ থেকে জানতে চান যে তিনি কিভাবে এই টোটো কিনলেন, তার টোটো কেনার যে মানে টাকা কিভাবে এলো, সমস্ত কাহিনী তিনি জানতে চান। অর্থাৎ রাজ্যপাল যেভাবে টোটোয় থেকে যেতে পারেন তাদের গ্রামে, সাধারণ মানুষ, গ্রামের আদিবাসী মানুষ তারা অত্যন্ত খুশি। রাজ্যপাল তাদের কাছে এসছেন, কথা শুনতে এসছেন, টোটো চেপে এসছেন। সাধারণ মানুষের মতো নিরাপত্তা নেই, নিরাপত্তা কর্মীদের তিনি নিয়ে যাননি, একদম সাধারণ মানুষের মতো তিনি যে সাধারণ সকলের সঙ্গে মিশেছেন। অর্থাৎ এটাতে খুশি রাজ্যপাল। এই প্রোগ্রাম শুরু করেছেন, রাজ্যপালের এই কর্মসূচির নাম হচ্ছে আমার গ্রাম। এর আগেও অনেক গ্রামে গেছেন, কিন্তু আজকে সত্যি অদ্ভুত ধরনের ঘটনা তিনি ঘটলো, যেখানে রাজ্যপাল এক মহিলার টোটো চালক, যিনি যার জীবন উত্তরণ হয়েছে একদম টোটো চালিয়ে, তিনি তাকে নিয়ে সিনেমা তৈরি হয়েছে, তার টোটো এসে আসছে, তার গ্রামে গিয়ে তার মুখ থেকে এবং গ্রামবাসী এবং আশেপাশের গ্রামবাসীদের মুখ থেকে তাদের বেঁচে থাকার কাহিনী শুনলেন এবং তাদের খোঁজ খবর নিলেন। তারা খুশি এবং রাজ্যপালও খুশি যে তিনি এইভাবে যে সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারছেন এবং তাদের সরকার যে রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে তিনি যে এই যাচ্ছেন মানুষের কাছে, এটা যেমন মানুষ খুশি, রাজ্যপালকে যেভাবে তারা আমন্ত্রণ আহ্বান করছে, রাজ্যপালের সঙ্গে তারা যেভাবে খোলা মনে কথা বলছে, সেটাতে রাজ্যপালও খুশি। সুমন্ত, ধন্যবাদ রাজীব। রাজীব দত্ত আমাদের প্রতিনিধি, কথা বলছিলাম এতক্ষণ তার সঙ্গে। সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন।